দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত কারা? উম্মতে মুহাম্মাদি। অন্য আয়াতে আছে ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইল সম্প্রদায়, উযকুরু, তোমরা স্মরণ করো, নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, আমার সেই নেয়ামতকে, ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আমি তোমাদেরকে বানিয়েছি যুগশ্রেষ্ঠ উম্মত। কোরআনের আয়াতে আছে বনি ইসরাইল সম্প্রদায় যুগশ্রেষ্ঠ, অন্য জায়গায় আছে উম্মতে মুহাম্মাদি যুগশ্রেষ্ঠ। একই কথা ইউজ হয়েছে দুইজনের জন্য। প্রশ্ন হচ্ছে আসল যুগশ্রেষ্ঠ কার? স্কুলে রেজাল্ট হয়েছে, রেজাল্টের দিনে দুইজন ছাত্র হাতে মার্কশিট নিয়ে স্কুল থেকে বের হচ্ছে। এ বলছে আমি ফার্স্ট হয়েছি, ও বলছে আমি ফার্স্ট হয়েছি। বাইরে যে লোকটা ঘুগনি আর চাটনি বিক্রি করে, ও বলছে তোদের দুইজনের মধ্যে যে কোনো একজন মিথ্যা কথা অবশ্যই বলছিস, ফার্স্ট একজন হবে, দুজন কি করে? আমি বলবি আহমদ রাজা হাজির হলাম, আমি বললাম না, দুজনেই কারেক্ট, ভুল কেউ নয়। বলছে হুজুর দুজনে ফার্স্ট কি করে হয়? আমি বললাম একটু ব্রেন খাটাও, একজন আপন ক্লাসে ফার্স্ট হয়েছে, একজন অল ওভার স্কুলে ফার্স্ট হয়েছে। ফার্স্ট দুজনেই, একজন আপন ক্লাসে ফার্স্ট, একজন পুরো স্কুলে ফার্স্ট। এই আয়াতকে নিয়ে কোরআনের ভাষ্যকারদের সামনে রাখা হয় বনি ইসরাইল সম্প্রদায় উত্তম, উম্মতে মুহাম্মাদিয়া উত্তম। আসল উত্তম কে? লিখছেন এ ফি জামানিহিম, বনি ইসরাইল সম্প্রদায় আপন যুগে শ্রেষ্ঠ, আর উম্মতে মুহাম্মাদি আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সর্বযুগে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। বনি ইসরাইল সম্প্রদায় আপন যুগে শ্রেষ্ঠ, আর উম্মতে মুহাম্মাদি সর্বযুগে শ্রেষ্ঠ। এখন প্রশ্ন হলো এই, ও আল্লাহ তোমার দরবারে রেসপেক্টেড কে, তোমার দরবারে সম্মানীয় কে? আমরা এটা জানতে চাই, তুমি কাকে পছন্দ করো? দুনিয়ার কোন হাদিসে বা আয়াতে কি এমন আছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেবলমাত্র আরবের লোককে ভালোবাসে, হিন্দুস্তানের লোককে ভালোবাসে না? এমন কি আছে কোন জায়গায় লেখা? কেবলমাত্র আল্লাহ হিন্দুস্তানের লোককে ভালোবাসে, পাকিস্তানের লোককে দেখতেই পারে না, এমন কি আছে? কেবলমাত্র আল্লাহ আমেরিকার ফর্সাগুলোকে ভালোবাসে, আফ্রিকার কালোগুলোকে পছন্দ করে না, এমন কি আছে? না। কেবলমাত্র ধনীগুলো আল্লাহর কাছে প্রিয়, গরিবগুলো প্রিয় নয়, এমন কি আছে শরীয়তে? না। আমি জিজ্ঞাসা করছি আল্লাহ তোমার দরবারে শ্রেষ্ঠ কে, তোমার দরবারে প্রিয় কে, তোমার দরবারে রেসপেক্টেড কে? আল্লাহর তরফ থেকে উত্তর আসছে আমার দরবারে না জায়গার ভাগ, না দেশের ভাগ, না রাষ্ট্রের ভাগ, না রাজত্বের ভাগ, না আমার দরবারে শহর, না নগর, না ঘর, না বাড়ি, না রং, না অন্য না কিছু। তো তোমার দরবারে শ্রেষ্ঠ কে? আল্লাহ উত্তর দিচ্ছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর দরবারে উত্তম সেই যার তাকওয়া হলো উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে শ্রেষ্ঠ সেই যার পরহেজগারি শ্রেষ্ঠ, যার তাকওয়া শ্রেষ্ঠ, যার ইবাদত শ্রেষ্ঠ। সেই জন্য শরীয়তের নিয়ম হলো এই, নবীর পাশের বাড়ির আবু জাহেলকে মানুষ ঠকরে উড়িয়ে দেয়, আর পারস্যের কালো বেলালকে মাথার তাজ বানিয়ে রেখে দেয়। সুবহানাল্লাহ।